লারাভেলটা হচ্ছে পিএসপি এর একটা ফ্রেমওয়ার্ক। মানে ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে এখানে সকল ম্যাক্সিমাম ফাংশন, মনে করো একটা আমাকে ইমেল সেন্ড করতে হবে, র কোডিং এ অনেক বড় কোড লিখতে হবে, সেটা লারাভেল কি করলো, এরা খুব একটা প্যাকেজ বানিয়ে রাখছে। তারপর পিডিএফ জেনারেশনের জন্য একটা প্যাকেজ বানিয়ে রাখছে। তারপর আমাদের কোয়েরি গুলো, আমাদের একটা কোয়েরি সাপোজ অনেক বড় হয়ে যায়, ইনসার্ট ইনটু টেবিল নেম, কলাম নেম, ভ্যালুস, তারপর কলামের এগেনস্টে ভ্যালু গুলো, মানে বিশাল একটা স্ট্রিং হয়ে যায়। তো এগুলো মিনিমাইজ করার জন্য এরা নিজেরা আহ, একটা ফ্রেমওয়ার্ক, ফাংশন, কিছু লাইব্রেরি, কিছু হেল্পার, প্যাকেজের সমন্বয়ে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে। মূলত এটা আর কি আমরা লারাভেল বলছি আর কি। তো লারাভেল বর্তমান সময়ে পিএইচপি এর জন্য মানে বলতে গেলে নাম্বার ওয়ান ফ্রেমওয়ার্ক। পিএইচপির আরো অনেকগুলো ফ্রেমওয়ার্ক রয়েছে, সাপোজ কোডিনেটর আছে, ওয়াই আছে, জেন ফ্রেমওয়ার্ক আছে, অভাব নেই, আরো 8-10টা আছে। তার মধ্যে লারাভেল হচ্ছে নাম্বার ওয়ান, কারণ এখানে অনেকগুলো ফিচার্স রয়েছে যেগুলো আমাদের ডেভেলপ করতে হয় না, রেডিমেড এগুলোতে আছে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, কিছু জিনিস আমাদের লাগবে, সেটা হলো জ্যাম্প, মানে পিএইচপির একটা, এই যে পিএইচপি অথবা মাইস্কুয়েল এর জ্যাম্প যেটা লাগবে, কম্পোজার লাগবে। এই দুইটা হলে হয়ে যাবে আর কি, হ্যাঁ। তো এখানে স্টেপের মধ্যে হলো ইনস্টল লারাভেল এন্ড ক্রিয়েট নিউ অ্যাপ্লিকেশন, ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেসের টেবিল বানাতে হবে, ক্রিয়েট কন্ট্রোলার, মডেল, রাউট, জেনারেট ব্লেড ফাইল, এন্ড ডেপ্লয়। এখানে Description আছে নাই? ফ্রেমওয়ার্ক গুলো মূলত তিনটা বেসিক ফিচার কে কেন্দ্র করে ফ্রেমওয়ার্ক গুলো ডেভেলপ করা হয়। একটা হলো এমবিসি ফ্রেমওয়ার্ক, এমবিসি প্যাটার্ন বলা হয়, এটাকে বলা হয় এমবিসি, এটাকে বলা হয় এমবিসি প্যাটার্ন বলে, এমবিসি। এমবিসি এমবিসি মানে হলো মডেল, তারপর হচ্ছে কি বিও, কন্ট্রোলার। ভিউ এখানে, কন্ট্রোল। হ্যাঁ, এখানে কন্ট্রোলার মানে হলো মানে কন্ট্রোল করবে। মানে আমি ডাটাবেস থেকে ডাটাটা কোন ফাইলে যাবে, কোন ভিউতে যাবে, ডাটাবেসে ডাটাটা নিয়ে কি ধরনের ম্যানিপুলেশন হবে, যোগ বিয়োগ গুণ ভাগ, মানে ইনসার্ট, মানে কি ধরনের অপারেশন হবে, যাবতীয় অপারেশন এবং কন্ট্রোলিং ইনফরমেশন গুলো এই কন্ট্রোলার মধ্যে থাকে। কি থাকে? কন্ট্রোল ইনফরমেশন। তারপর ডাটা প্রসেস, হ্যাঁ, তারপর এটা কোন ফাইলে শো করবে। মানে মূলত কন্ট্রোলার মানে হচ্ছে ডাটা কোন দিক থেকে এসে কোন ভিউতে যাবে, এটা কন্ট্রোল করে মূলত কন্ট্রোলার। আর মডেল হলো ডাটাবেস রিলেটেড কোডগুলো সে হোল্ড করে। কি করে? ডাটাবেস রিলেটেড কোডগুলো কি সে হোল্ড করে। বিউ কি করে? বিউ হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট আমাদের শো করে। কি করে? কি করে? বিউজ কি করে? শোজ ফাইনাল রেজাল্ট। ফাইনালি এই যে আমি মডেল কন্ট্রোলার ইউজ করে যে ডাটাটা প্রসেস করলাম, সেটা ফাইনালি শো করে কে? বিউ। কথা বোঝা গেছে? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, স্ক্রিন কি দেখতেছো তোমরা? না স্যার, এতক্ষণ অফ ছিল। হ্যাঁ, বলা লাগবে না এগুলো। ওকে। আর বলছিলাম স্যার। ওকে, যাই হোক, এই যে আমাদের ফ্রেমওয়ার্ক গুলো হচ্ছে মূলত এমবিসি, এই কিওয়ার্ডটাকে কেন্দ্র করে ডেভেলপ করা। এমবিসি মানে হলো মডেল ভিউ কন্ট্রোলার। বোঝা গেছে? তার মধ্যে কন্ট্রোলার কি কাজ করে? কন্ট্রোল ইনফরমেশন, ডাটা প্রসেস, মানে আমার ডাটাটা ডাটাবেস থেকে এসে, ইউজার এন্ড থেকে এসে কি ধরনের প্রসেস হবে, ইনসার্ট মানে এডিট, যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস, যত রকমের ডাটাটা প্রসেস করা যায় সবগুলো প্রসেস হবে কার মধ্যে? কন্ট্রোলারের মধ্যে। কন্ট্রোলার যে কাজটা করে, তারপর হয় এই ডাটাটা কোন দিকে যাবে, কোন ডাটাবেজে, কোন টেবিলে সেভ হবে, কোন ভিউতে শো হবে, এটা কন্ট্রোলার হ্যান্ডেল করে। আর মডেল হচ্ছে কি ডাটাবেস রিলেটেড কাজগুলো হোল্ড করে। সাপোজ ইনসার্ট কোয়েরি, ডিলিট কোয়েরি, এডিট কোয়েরি, এই কোয়েরি গুলো মডেল হোল্ড করে। আর ভিউ হচ্ছে শোজ ফাইনাল রেজাল্ট। এই যে আমি মডেল এবং কন্ট্রোলার ইউজ করে ডাটাটা প্রসেস করলাম,
সেটা মূলত ফাইনালি শো করে কে? ভিউ। বোঝা গেছে কথা? হুম? কথা বোঝা গেছে? জি স্যার। ওকে। স্যার। স্যার। তো এটা আমাদের এমবিসি মানে ফ্রেমওয়ার্কের একটা কথা গেল আর কি, হ্যাঁ? তো লারাভেল ইনস্টল করার জন্য আমাদের laravel.com একটা সাইট আছে। লারাভেলের laravel.com, এই সাইটটার মধ্যে এভরিথিং সবকিছু আছে। এই সাইটটার মধ্যে তুমি এসে এখানে পিএইচপি ফ্রেমওয়ার্ক ফর ওয়েব আর্টিসানস, এখানে সব কিছু এভরিথিং আছে। তো তোমাদের আগামী ক্লাসের কাজ হচ্ছে কি এই পুরো ওয়েবসাইটটা একবার দেখে ফেলবা, ওভারভিউ করে ফেলবা। ক্লিয়ার? জি স্যার। ওকে, জি মানে স্যার। পুরোটা ওভারভিউ করে ফেলবা, আমি তোমাদের গাইড করব আজকে যতটুকু পারি। আগে এগোই। আচ্ছা, তো এখন আমরা ইনস্টলেশনের জন্য গাইডলাইন গুলো দেখবো। এখানে আসুন। লারাভেলের লেটেস্ট ভার্সন হচ্ছে 11। লারাভেল কত? 11.1 টু সামথিং এরকম। তো আমরা দেখবো লারাভেল 10 পর্যন্ত দেখবো আর কি, 10, হ্যাঁ? কারণ এখানে আবার কিছু ঝামেলা আছে। ঝামেলা মানে হলো এই যে আপডেটেড গুলো তো অনেক বাগ থেকে যায়। আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি আর কি, হ্যাঁ? আমরা জাস্ট ক্রুড অপারেশন দেখবো। এখানে দেখো ক্লাস, এটা এটা আমাদের ইনস্টল থাকতে হবে, তখন এই কমান্ড গুলো রান হবে, আদারওয়াইজ কমান্ড গুলো পিএইচপি এর কমান্ড গুলো রান হবে না। দেখো আমার এখানে এটা ইনস্টল আছে, এই যে এই ফোল্ডারের মধ্যে আর কি, এখানে এই যে জ্যাম পিএইচপি পিএইচপি ইএক্সি, এটার মধ্যে আমার এটা ইনস্টল আছে। এই জন্য আমি আর ইনস্টল করলাম না। বুঝা গেছে? এই যে এখানে এটা ইনস্টল আছে। তো তোমরা কি করবা, তোমরা যখন ইনস্টল করবা বাই ডিফল্ট সে পিএসপি যেখানে আছে ওখান থেকে আইডেন্টিফাই করে নিবা, আদারওয়াইজ তোমাকে এটা সিলেক্ট করে দিতে হবে। যে জায়গায় তুমি পিএসপি টা ইনস্টল করবা ওখানে গিয়ে ইএক্সি ওখানে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে? কিভাবে সিলেক্ট করবা? এই যে এখানে এসে ওই যে পিএসপি পিএসপি.exe, বুঝা গেছে? জি স্যার। ওকে। এখন আমরা কি করব, আমাদের কম্পোজার তো ইনস্টল হয়ে গেল, এখন আমরা ওই ফোল্ডারে যাব। ওই ফোল্ডারে যাওয়ার পরে লারাভেল ইনস্টল করব। এখানে আসলাম, একটা কমান্ড প্রম্পট ওপেন করি আমি। আমি গিট ব্যাশ এটা একটু ওপেন করলাম। এই জাস্ট এই কমান্ড গুলো ওই লারাভেল, এই জাস্ট এই কমান্ডটা কপি করলাম, হ্যাঁ? কপি করে পেস্ট করলাম। এটা দেখা যাবে এখন ইনস্টল হয়ে যাবে আর কি, হ্যাঁ? হয়ে যাবে, অনলাইন থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে আর কি। যখন লারাভেল প্রজেক্ট ইনস্টল হয়ে যাবে তার মধ্যে ইনসাইডে একটা .env এনভায়রনমেন্ট ফাইল আছে। ওই এনভায়রনমেন্ট ফাইলের মধ্যে গিয়ে আমাকে এই ভ্যালুটা সেট করতে হবে। ডিবি হোস্ট, লোকাল হোস্ট, পোর্ট নাম্বার, এগুলো থাকে, ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো আমরা দিব। এরপর টেবিল। তো এখানে টেবিল ক্রিয়েশনের জন্য খুব চমৎকার একটা, আমরা তো আগে র পিএসপি তে কি করছিলাম, ম্যানুয়ালি ইনস্টল করছিলাম না? ম্যানুয়ালি টেবিল বানাইছিলাম ওই লোকাল, এখান থেকে। জি স্যার, ওই ইয়েতে হ্যাঁ, এইচটিএমএল। এখান থেকে গিয়ে আমরা ম্যানুয়ালি টেবিল গুলো বানাইতাম, তাই না? এখান থেকে জি স্যার।
তো এখন লারাভেলের একটা বড় অপরচুনিটি হচ্ছে কি, মানে এখানে কমান্ড, তুমি জাস্ট কমান্ডটা লিখলে যে পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন, মানে টেবিল ক্রিয়েট পোস্ট টেবিল, দেখা যাবে পোস্ট নামে একটা টেবিলের মাইগ্রেশন তৈরি হয়ে গেছে। কার মধ্যে? সোর্স কোডের ভিতরে। এরকম নাম, এই যে এটার অবস্থান হবে ডাটাবেজের ভিতর মাইগ্রেশন, এরকম একটা মাইগ্রেশন তৈরি হবে। পরবর্তী তুমি মাইগ্রেশন তৈরি হলে ওই ফাইলের ভিতরে এই ধরনের কিছু জিনিসপত্র থাকবে, ফাংশন আপ, স্কিমা, স্কিমা মানে কি, ডাটাবেস ক্রিয়েট পোস্ট টেবিল, মানে একটা বয়লার প্লেট তৈরি হবে, টেবিলটার একটা বয়লার প্লেট তৈরি হবে। এর ভিতর তোমাকে কি করতে হবে, টেবিলের কি কি কলাম, কলামগুলো তোমাকে আইডেন্টিফাই মানে সেট করতে হবে। সাপোজ টেবিলের একটা আইডি থাকবে, টেবিলের টাইটেল থাকবে, এটা টাইপ হবে স্ট্রিং, টেবিলের একটা বডি কলাম থাকবে, টাইপ হবে টেক্সট, এটা হলো টাইম স্টার। বুঝা গেছে? এরপর পিএইচপি আর্টিসান মাইগ্রেট এই কমান্ডটা চালালে এই বয়লার প্লেট অনুসারে আমার এখানের মধ্যে একটা টেবিল তৈরি হয়ে যাবে। বোঝা গেছে কথা? এটা ইনস্টল হয়নি, কারণ হলো, কেন হয় নাই দেখো, এখানে পিএইচপি ভার্সনের সাথে লারাভেলের ভার্সন ম্যাচ করেনি। দেখো পিএইচপি ভার্সন কত আমার এখানে 8.0.2, কিন্তু এটা রিকোয়ার্ড হচ্ছে 8.0.2, আমার আছে 8.00, কিন্তু দরকার হচ্ছে কত, 8.0.2, এই জন্য এটা ইনস্টল হয়নি। বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, আমরা একটা একটু লোয়ার ভার্সন নিই, লারাভেল 11, আমরা লারাভেল 10 নিই, হ্যাঁ, 10, লারাভেল 10 নিলাম। এক্সাম্পল নাম একটা আছে, আমরা লারাভেল 5 এ নিলাম। মানে ভার্সন মিলতেছে না আর কি। হ্যাঁ, আমরা আর একটু লোয়ার ভার্সন নিই, লারাভেল 8 এ নিই, 8। হ্যাঁ, এটা ইনস্টল হচ্ছে, এটার ভার্সনের সাথে এটার ভার্সন ম্যাচ আছে।
এরপর আসো, এই যে ইনস্টল হোক। তো এখন আমরা পিএসপি আর্টিসান মাইগ্রেট এটা দিলে এই যে টেবিলটা তৈরি হয়ে যাবে, ডাটাবেজের মধ্যে টেবিল তৈরি হয়ে যাবে। এরপর আমাদের বানাতে হবে কি, কন্ট্রোলার বানাতে হবে। দ্য কন্ট্রোলার কন্টেন্স অল ফাংশনস টু পুট ফোর্স ফ্রম দ্য ডাটাবেস। তার মানে আমরা বলছিলাম কি, কন্ট্রোলার কি করে, সে মানে আমার ডাটাগুলো ম্যানিপুলেশন, মানে কি ধরনের প্রসেস হবে, ডাটা কোন টেবিলের ডাটা কোন ভিউতে যাবে, সব কন্ট্রোলিং করা হচ্ছে এই কন্ট্রোলার। তো কন্ট্রোলার তৈরির জন্য আমাকে আর্টিসান কমান্ড হচ্ছে পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, এই কন্ট্রোলারের নাম। বোঝা গেছে? তো এটা দিলে এই নামে কন্ট্রোলার এটা তৈরি হয়ে যাবে। অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, এর লোকেশন হবে অ্যাপ এর ভিতর এইচটিটিপি কন্ট্রোলার্স উইথ বয়লার প্লেট। মানে বয়লার প্লেট ওখানে থাকবে কি, ইন্ডেক্স থাকবে, স্টোর থাকবে, শো, আপডেট, ডেস্ট্রয়, এই ফাংশন গুলো অটোমেটিক তৈরি করা থাকবে। ক্লিয়ার? এরপর আমরা কি করি, আচ্ছা এতটুকুই আমরা আগে যাই। এই যে আমরা এটা ইনস্টল করতেছিলাম, দেখতেছো? এই তোমরা কি দেখতেছো এটা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এই যে আমরা যেটা ইনস্টল করছি সেটা হচ্ছে লারাভেল 5A। দেখে এখানে অনেকগুলো ফাইল আছে, এগুলো আমরা এক্সপ্লেন করবো একটা। আমি এটা ওপেন করি, আমরা একটা এডিটর দিয়ে এটা ওপেন করি। আচ্ছা দেখো এখানে আমরা কি বললাম, এখানে একটা ইএনবি ফাইল আছে, আমার তো ইনস্টল হয়ে গেল। ইনস্টল এখনো একটু, আমরা ফোল্ডার গুলো দেখি। এই যে ইএনবি ফাইল, ইএনবি ফাইলের মধ্যে আমি সেটিংস গুলো বসাবো। কি সেটিংস? এই যে ডাটাবেজের নাম, ডাটাবেজের ইউজার নাম, পাসওয়ার্ড, ডাটাবেস রিলেটেড সেটিংস গুলো আমি এখানে বসাবো। তারপর হচ্ছে আমাদের কন্ট্রোলার কোন জায়গায় থাকে, দেখো অ্যাপ এর ভিতর এসটিটিপি, এই যে কন্ট্রোলার্স, এখানে আমার কন্ট্রোলার ফাইলগুলো থাকবে। মডেল কোন জায়গায় থাকবে, মডেল থাকবে এই মডেলস ফোল্ডারের ভিতরে। ঠিক আছে? তারপর এখানে আরো অনেকগুলো পাবলিকের ভিতরে আমার থাকবে রিসোর্স ফোল্ডার গুলো। রিসোর্স মানে হলো আমার প্রজেক্টের মধ্যে ইমেজ থাকবে, জাভাস্ক্রিপ্টের ফাইল থাকবে, সিএসএস থাকবে, এগুলো থাকবে আমার পাবলিক ফোল্ডারের ভিতর। তারপর রিসোর্সের ভিতর থাকবে হলো আমার ভিউজ গুলো, মানে আমার ভিউজ মানে কি, ইউআই ফাইলগুলো এখানে থাকবে। এরপর রাউটের মধ্যে থাকবে, রাউট মানে কি, রাউট শব্দের অর্থ হলো পথ। আমি যদি বলি তো লারাভেলের মধ্যে রাউট মানে হলো তুমি কোন জায়গায় ক্লিক করলে কোন ভিউটা শো হবে, কোন ফাংশনে যাবে, সেটা এই ফাইলগুলো হ্যান্ডেল করে রাউটে। বোঝা গেছে? রাউট হলো কি তোমার মানে রোডটা মেনটেন করে। রোড বলতে কি, এই যে তুমি যে ক্লিক করলা ভিউ, রাউট বলে দিবে যে কোন দিকে যাবে, কোন কন্ট্রোলারে যাবে। মূলত এটা একটা মানে কমান্ড হ্যান্ডলার। মনে করো তুমি তুমি যখন কমান্ড দিয়েছো, কমান্ড অনুসারে তোমাকে রিডিরেক্ট করবে। সাপোজ তুমি কমান্ড দিয়েছো আহ এটা কি বলা যায়, সাপোজ তুমি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলা, কমান্ড দিয়েছে যোগ করার। তো এখন কি করবে, রাউট কি করবে, কমান্ডটা নিয়ে কমান্ডটা রিড করে সে অনুসারে অ্যাকশন নেয় হচ্ছে এই রাউট।
ওকে, তো এখন এই রাউট, এরপর হলো এখানে আরো অনেকগুলো ব্যান্ডর, ব্যান্ডর হলো একটা সিস্টেমের ফাইল। লারাভেল যে ফাইলগুলোর বেস করে লারাভেল রান করে, সেটা হলো এই ব্যান্ডর। এখানে আরো অনেকগুলো আছে, এগুলো আস্তে আস্তে, এই যে স্টোরেজ আছে, এগুলো হলো সিস্টেম ফাইল। স্টোরেজ, টেস্ট, তারপর হচ্ছে এটা হলো সিস্টেমের ফাইল, কনফিগ, এগুলো হলো সিস্টেম ফাইল। এগুলো সবগুলোর এক একটা ব্যাখ্যা আছে, তো তোমাদের কাজ হচ্ছে এগুলো একটু রিড করে ফেলবা, কোনটাতে কি আছে কোনটা ঠিক আছে। মেইনলি আমাদের যে জিনিসগুলো আহ নিয়ে কাজ করতে হবে, এই মডেল, তারপর এই যে কন্ট্রোলার, মিডল ওয়্যার, তারপর হচ্ছে রিসোর্স, পাবলিক, রাউট, এই ফোল্ডারগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এখন, তো আমি এটা কিভাবে রান করব? এটা রান করার ওয়ে হলো, এখানে একটা লারাবেল নিজের একটা কি আছে, ইঞ্জিন আছে। ইঞ্জিন মানে হলো লারাবেল ইঞ্জিন। সে কমান্ড দিলে সে রান করে ফেলবে, অথবা আমি এটা এখানে ইউআরএল থেকেও রান করতে পারবো। কিরকম? আমাদের প্রজেক্টের নাম হলো লারাবেল 5am, 5am। দেখো, এখানে আমাকে পাবলিক ফোল্ডারে হিট করলে এটা রান হয়ে যাবে। দেখছো, লারাবেল কিন্তু রান হয়ে গেছে। তো এই পাবলিক পাবলিক ফোল্ডার এটা রিমুভ করা যায়। এটা কি করা যায়? এটা রিমুভ করা যায় নিয়োগ কিভাবে করা যায় স্যার। হ্যাঁ, এটা রিমুভের বিভিন্ন সিস্টেম আছে। একটা এসটি অ্যাক্সেস ফাইল আছে, এসটি অ্যাক্সেস ফাইল মানে পিএসপি জগতের একটা ইম্পর্টেন্ট ফাইল হলো এসটি অ্যাক্সেস। ফাইলের নাম কি? এসটি অ্যাক্সেস। আমি দেখাই, আহ, এই যে এসটি অ্যাক্সেস, এটা হলো একটা সেটিংস ফাইল। এটা কি ফাইল? স্যার সেটিং ফাইল। কনফিগারেশন ফাইল এটা। এটাতে একটু 19-20 হইলে কিন্তু প্রজেক্ট রান করবে না, সেটিং যদি 19-20 হয়। ওপেন হচ্ছে না কেন? এই দেখো, এখানে কিছু সেটিংস ফাইল আছে, এই যে শুধু এই জাস্ট এই কোডটার কারণে পাবলিক ফোল্ডারটা রিমুভ হয়ে যাবে। এটা এই যে মডিউল মোড রিরাইট, রিরাইট ইঞ্জিন অন, রিরাইট ডট পাবলিক, যখনই এটা থাকবে তোমার প্রজেক্টের রুটের মধ্যে, তখন সে কি করে দিবে, পাবলিক ফোল্ডারটাকে স্কিপ করে দিবে। ফলে মনে করো আমি একটা প্রজেক্ট তোমাদের রান করে দেখাই। এই প্রজেক্টটা দেখো, এটা হলো লারাভেল দিয়ে বানানো। এটা এটা পাবলিক ফোল্ডার আসতেছে, হ্যাঁ। এই এটা কি হ্যাঁ পাবলিক স্যার। আসছে? আসা নাই, কিন্তু পাবলিক ফোল্ডার স্কিপ হয়ে গেছে না? জি স্যার। স্কিপ হয়ে গেছে, কিন্তু যদিও এর ভিতরে কি আছে দেখো, এটা লারাভেলের প্রজেক্ট, এর ভিতরে কিন্তু পাবলিক ফোল্ডার আছে, এই যে। কিন্তু শুধু এই এসটিএক্সএস এই ফাইলটার কারণে, এই সেটিংসটার কারণে এই পাবলিক ফোল্ডারটা স্কিপ হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো এটা আমরা যখন সার্ভারে ডেপ্লয় করবো, এসটিএক্সএস এটা আবার লোকাল হোস্টে কাজ নাও করতে পারে। কি বললাম? এসটিএক্সএস এটা লোকাল হোস্টে কাজ নাও করতে পারে, কিন্তু আমি যখন এটা সার্ভারে ডেপ্লয় করব, সার্ভারে যখন ডেপ্লয় করব, এটা ভার্সনের সমস্যা আছে আর কি, হ্যাঁ। সার্ভারে যখন ডেপ্লয় করব, ঠিক এটা কি করবে, কাজ করবে। ক্লিয়ার? জি স্যার। ওকে।
তো এখন লারাভেলটাকে আমরা তো এইভাবে রান করলাম কিভাবে, এই যে ইউআরএল থেকে, কিন্তু এটা এইভাবেও রান করা যায়। হ্যাঁ, আমি এখন কিসের মধ্যে আছি, প্রজেক্টের মধ্যে আছি না, আছি। এখানে আমি যদি পিএসপি আর্টিসান সার্ভ এই কমান্ডটা লিখলো, এটা রান হয়। এই দেখো, স্টার্টিং লারাভেল ডেভেলপমেন্ট সার্ভার এই পোর্টের মধ্যে লারাভেল, আমি যদি এখন এই পোর্টে হিট করি, এটা কিন্তু রান হবে। দেখো, রান হয়েছে না? জি স্যার। হ্যাঁ, লারাভেল কিন্তু রান হয়ে গেছে। ক্লিয়ার? আমরা এভাবেও এটা রান করতে পারি। তো এখন আমাদের নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ডাটাবেস কানেক্ট করা। আমরা একটা কি বানাবো, লারাভেল 5m কি বানাবো, ডাটাবেস বানাবো। ডাটাবেসটা এগুলো হয়তো তোমাদের একটু কেমন বিরক্তি লাগতে পারে, কিন্তু তুমি যখন নিজে করবা অনেক কিছু বুঝবা আর কি আরো। আমি ডাটাবেস ক্রিয়েট করলাম। ওকে, এই ডাটাবেস, তো ডাটাবেসের ডিফল্ট ইউজার নেম কি, রুট, পাসওয়ার্ড হলো ব্লাঙ্ক, এগুলো আর দেওয়া লাগবে না। তো এখন আমাদের টার্গেট হচ্ছে কি কি বানাবো, মাইগ্রেশন বানাবো। কি বানাবো? টেবিল বানাবো আর কি। কি বানাবো? টেবিল। টেবিল বানাবো। টেবিল বানানোর জন্য কমান্ড কি, এই যে পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট স্টুডেন্ট টেবিল। মানে কি বানালাম, পিএসপি আর্টিসান মেক, এটা হলো কমান্ড। মাইগ্রেশন, আমার মাইগ্রেশনের নাম, ক্রিয়েট স্টুডেন্ট টেবিল। আমি এন্টার দিই, দেখো এটা ক্রিয়েট কিন্তু হয়েছে। এটা কোন জায়গায় হবে, এই যে ডাটাবেজের ভিতরে থাকবে, এই মাইগ্রেশন ফোল্ডার। ওখানে আগে থেকে কিছু ডিফল্ট ছিল। লারাভেল আমি যখন ইনস্টল করেছিলাম তখন ডিফল্ট কিছু মাইগ্রেশন সে বানায় রাখছে, ইউজার পাসওয়ার্ড, জব ফেল, পার্সোনাল অ্যাক্সেস টোকেন, এগুলো আগে থেকে বানানো ছিল। তো এখন আমি এই কমান্ড দেওয়ার ফলে সেই নিচে আরেকটা বানাইছি, ক্রিয়েট স্টুডেন্ট টেবিল। বুঝা গেছে? জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, এটা আবার হ্যাং হয়ে গেল। দেখো এর ভিতরে কি আছে, তুমি দেখো এর ভিতরে কি আছে, মানে একটা বয়লার প্লেট তৈরি হয়ে গেছে টেবিলের। দেখছো, ক্রিয়েট স্টুডেন্ট টেবিল, একটা ক্লাস তৈরি করছে এক্সটেন্স। এক্সটেন্ড এটা কি, এই কিওয়ার্ডটা কি জানো? তোমরা পলিমরফিজম পড়ো নাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ? জি স্যার। ওখানে এক্সটেন্ড কি ছিল? এক্সটেন্ড হলো ইনহেরিটেন্সের জন্য এক্সটেন্ড। এখানে পিএসপির ক্ষেত্রে কিওয়ার্ড ইউজ করা হয়, এক্সটেন্ড। মানে সে এই ক্লাসকে ইনহেরিট করে। ইনহেরিট করা মানে কি, এর কিছু প্রপার্টি সে ইনহেরিট করবে, অটোমেটিক পেজ হবে। তো এখানে স্টুডেন্ট স্কিমা ক্রিয়েট স্টুডেন্ট, এখানে কিছু ডিফল্ট কলাম আসছে। তো এখানে আমি আরো কিছু কলাম অ্যাড করব, ক্রিয়েট করব। সাপোজ স্ট্রিং নেম হবে। আমার টেবিল একটা কি থাকবে, নেম ফিল্ড থাকবে। আর একটা ফিল্ড থাকবে ধরো, কি ফিল্ড থাকবে, আহ সেটাও দিব আমি স্ট্রিং, ধরো মেট্রিক নম। আর কি দেওয়া যায়, আর একটা দিব ধরো, আর কি দেওয়া যায়, স্যার সেকশন। সেকশন দেওয়া যায়। তারপর একটা দিয়ে যায় অ্যাবাউট, দেওয়া যায় অ্যাবাউট। হ্যাঁ, এটা দিলাম। এখন তার মানে আমার হয়ে গেল, স্কিমা তৈরি হয়ে গেল। এখন আমি কি করব,
এটা আমি মাইগ্রেশন গুলো রান করাতে হবে এখন। এটা তো আমার বয়লার প্লেট তৈরি হলো, কি হলো, টেবিলের বয়লার প্লেট তৈরি হলো। তো এইভাবে আমি আহ, এইটার ফলে এই যে টেবিল টাইম স্ট্যাম্প, এটার ফলে তিনটা ফিল্ড ওখানে তৈরি হয়, একটা হলো ক্রিয়েটেড, আপডেটেড, ডিলেটেড। এই তিনটা ফিল্ড অটোমেটিক সে তৈরি করে নেয়। এখন আমি কি করব, আর একটা টার্মিনাল নিই। তো এই মাইগ্রেশন গুলো এক্সিকিউট করার জন্য আমাদের কমান্ড হলো পিএসপি আর্টিসান মাইগ্রেট, দিলে হয়ে যাবে। ওই দেখো মাইগ্রেশন গুলো রান হচ্ছে। এখন দেখবা তুমি ডাটাবেসে গিয়ে, ডাটাবেস দেখবা টেবিল তৈরি হয়ে গেছে। দেখছো তৈরি হয়ে গেছে না, এই যে স্টুডেন্ট টেবিল। নেম, মেট্রিক নং, সেকশন, অ্যাবাউট, ক্রিয়েটেড, আপডেটেড, এই দুইটা কলাম তৈরি হয়েছে কার জন্য? এই যে এই কলামটার জন্য। কার জন্য? এইটার জন্য। টাইম স্ট্যাম্পস। বোঝা গেছে কথা? জি স্যার। তো এটা হলো লারাভেলের অপরচুনিটি আর কি। এরপর আমরা কি বানাবো, দেখো অটোমেটিক অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি সেট হয়ে গেছে সব কিছু। জাস্ট আমরা কি করলাম, বয়লার প্লেটে কিছু কম্পোনেন্টকে অ্যাড করে দিলাম। তো এভাবে যদি আমি আরো কি বানাতে যাই, আরো মাইগ্রেশন বানালাম সাপোজ, আর একটা বানালাম পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট, কি দিব, মার্কস টেবিল, হ্যাঁ, অথবা সাবজেক্ট টেবিল। আমি একটা সাবজেক্ট টেবিল বানাবো। এটা কি ইরর ধরছে? এটা বানান কোন জায়গায় বলেছে? পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন। এই যে সাবজেক্ট মাইগ্রেশন তৈরি হয়ে গেল না? হুম, জি স্যার। দেখো সাবজেক্ট। তো আমরা এখানে কি দিব, সাবজেক্টের নাম দিব, কি নাম দিব, স্ট্রিং সাবজেক্ট নেম, তারপর দিব সাবজেক্ট কোড। ঠিক আছে, এই- তো এখন আমি যখন আবার পিএইচপি আর্টিসান মাইগ্রেট দিব, দেখা যাবে অনলি শুধু এইটা রান হয়, বাকিগুলো আর রান হবে না। পিএইচপি আর্টিসান মাইগ্রেট, এই কমান্ডটা দিলে শুধু ওইটা রান হবে। দেখো বাকিগুলো কি রান হয়েছে? হুম,
না স্যার। রান হয়নি তো। লারাভেল এটা কিভাবে বুঝছে বাকিগুলো তো অলরেডি আছে। লারাভেল বুঝছে হলো লারাভেল একটা টেবিল মেনটেন করে এখানে। তুমি দেখো এখানে মাইগ্রেশন তো একটা টেবিল আছে। এখানে সে কি করে, এখানে এই দেখছো একটা মাইগ্রেশন নামে একটা টেবিল আছে। দেখো এই টেবিলের মধ্যে মাইগ্রেশন সবগুলো আছে। তো সে যখনই আমি এখানে পিএইচপি আর্টিসান মাইগ্রেট যখন এটা দিই, সে আগে ওইটা চেক করে ওখানে কে কে আছে এবং কে নাই। যে আছে তাকে রান করাবে না, যে নাই তাকে রান করাবে। কথা কি বোঝা গেছে? জি স্যার। লারাভেল এই কাজটা এই মাইগ্রেশন এই টেবিল দ্বারা মেনটেন করে আর কি। তো এইভাবে আমরা কি দেখলাম, একটা মাইগ্রেশন কিভাবে তৈরি করে সেটা দেখলাম। এরপর আমরা দেখবো কন্ট্রোলার কিভাবে তৈরি করে। এই যে মনে করো আমরা পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, কি নাম, কি কন্ট্রোলার দেওয়া যায়, সাপোজ সাবজেক্ট কন্ট্রোলার। ঠিক আছে, এন্টার দাও। এই যে তৈরি হয়ে গেছে। এটা থাকবে কোথায়? এটা থাকবে অ্যাপ এর ভিতর, এইচটিটিপি কন্ট্রোলার। দেখছো তৈরি হয়ে গেছে না? জি স্যার। এবার আমরা কন্ট্রোলার তৈরি করে ফেলতে পারি। এর ভিতরে আমরা যাবতীয় ফাইলগুলো লিখতে পারি। এখানে রিসোর্স গুলো তৈরি হয় নাই কেন, আমরা এই যে এখানে একটা এট্রিবিউট আছে এগুলো দিই নাই, এই জন্য। হ্যাঁ, আমরা আরেকটা তৈরি করি। মনে করো সাবজেক্ট কন্ট্রোলার, এটা দিব আমরা স্টুডেন্ট কন্ট্রোলার। তারপর এখানে একটা প্যারামিটার দিয়ে দিই, যেমন এই স্টুডেন্ট কন্ট্রোলার। দেখছো এখানে বয়লার প্লেট তৈরি হয়ে গেছে, শুধু এটা দেওয়ার কারণে, এটা দেওয়ার কারণে সেখানে বাই ডিফল্ট কিছু ফাংশন আমাকে রেডি করে দিয়ে দিয়েছে। এই ইন্ডেক্স আছে, স্টোর, তারপর হচ্ছে শো, তারপর আপডেট, ডেস্কটপ। কথা বোঝা গেছে? জি স্যার। এরপর আমরা মডেল বানাবো। মডেল মডেল বানানোর জন্য কি করতে হবে, পিএসপি আর ডিসাইন মেক মডেল, মেক মডেল স্টুডেন্ট মডেল। স্টুডেন্ট মডেল আমরা কি কি টেবিল বানাইছি, কি কি জানো? স্টুডেন্ট, হ্যাঁ। দেখো মডেল তৈরি হয়ে গেছে। এটা থাকবে কোথায়? এই যে মডেল ফোল্ডার, এই জায়গায় তৈরি হয়ে গেছে না? জি স্যার। তো এখানে একটা কমন প্যাটার্ন আছে। প্যাটার্নটা হচ্ছে তোমার টেবিল নেম দেওয়া হবে, সেম কন্ট্রোলার নাম হবে, সেম মডেলের নাম হবে, সেম ভিউস এর নাম হবে, যাতে এটা আমি সহজে বুঝতে পারি হলো এই টেবিলটাকে এই কন্ট্রোলার হ্যান্ডেল করবে, তারপর এই টেবিলটাকে এই মডেল হ্যান্ডেল করবে। কারণ প্রত্যেকটা টেবিলের সাথে কি কি জড়িত, কন্ট্রোলার জড়িত, মডেল জড়িত, ভিউ জড়িত। তা আমার প্রজেক্ট যখন বিশাল বড় হবে, প্রজেক্ট এটা তো স্টুডেন্ট প্রজেক্ট তো না, প্রফেশনাল লাইফের একটা আমি প্রজেক্ট দেখাই কত বড়। সাপোজ এটা দেখাই, হ্যাঁ। এখানে কতগুলো মডেল আছে দেখো তুমি। আমি অ্যাপের ভিতরে গেলাম, কন্ট্রোলার কতগুলো আছে দেখো। এগুলো তো বেসিক কন্ট্রোলার। স্টোর ফ্রন্ট কতগুলো আছে, অ্যাকাউন্ট, ব্লক, কার্ড, চেক আউট।
দেখো অনেকগুলো। তারপর সেলিং কন্ট্রোলার আছে, তারপর হচ্ছে এডমিন কন্ট্রোলার আছে, মোটামুটি হিউজ আছে না जी কন্ট্রোল। सर। তুমি আবার দেখো, এবার মডেলে আসো। আমরা কি কি মডেল দেখছিলাম? ব্লক দেখছিলাম না? এই যে ব্লক দেখো। তার মানে কি, আমার ব্লক একটা টেবিল থাকবে, ব্লক একটা মডেল থাকবে, ব্লক একটা কি থাকবে, কন্ট্রোলার থাকবে, ব্লক একটা বিউস এর মধ্যে ফোল্ডার থাকবে। তো এইভাবে আমাকে ডাটাবেস যখন, আমি একটা প্রজেক্ট যখন স্টার্ট করব, তখন কিন্তু এই প্যাটার্ন গুলো ফলো করতে হবে, যাতে এটা বোঝা যায়। কারণ রিয়েল লাইফের প্রজেক্ট গুলো একটা বিশাল বড় প্রজেক্ট, এটা ছোটখাটো কোনো বিষয় না। দেখা যাবে একটা একটা ছোট প্রজেক্ট একদম ডেভেলপারকে 1 মাস ধরে কাজ করতে হচ্ছে। এই জন্য আমরা যখন ডেভেলপ করব, এরকম সবগুলো নাম সেম রাখবা। যেমন ব্লক, ব্লক কাজ করবে এই ব্লক কন্ট্রোলার নিয়ে। মনে করো এটা এইচটিটিপি, এই যে ব্লক। দেখো এখানে ব্লক মডেল দেখবা আছে না, এই যে ব্লক রিপোজিটরি একটা আছে। তারপর দেখো এডমিন ব্লক, মানে এটা এডমিন সেক্টরের মধ্যে ব্লক একটা ফোল্ডার আছে, আর এর ভিতরে ক্রিয়েট, যাতে এটা সহজে বোঝা যায় আর কি। মানে আমি কি বলতে চাইছি, বুঝছো তোমরা? जी सर। মানে আমরা যখন একটা রিয়েল ওয়ার্ল্ডের প্রজেক্ট ডিজাইন করব, তখন এই যে আমার টেবিল নাম অনুসারে কি হবে, কন্ট্রোলার নাম, মডেলের নাম, ভিউসের নাম হবে, যাতে এটা সহজে বোঝা যায়। এরপর আমরা আসবো, আজকে এতটুকু থাকার কি, হ্যাঁ। তো তোমাদের কাজ হচ্ছে বাসার মধ্যে, আমি এটা দিব, এই টিউটোরিয়ালটা দিব, ইনস্টলেশন করবা, মডেল ভিউ কন্ট্রোলার এগুলো বানাই ফেলবে, ডাটাবেস সেটিং করবা। মানে আমি যতটুকু দেখাচ্ছি অ্যাটলিস্ট করে ফেলবা। করার পরে আমরা আগামী ক্লাস ওখান থেকে শুরু করবো আর কি। ক্লিয়ার? जी सर। जी सर। তোমরা মানে আগামী ক্লাস আমরা ওখান থেকে শুরু করবো। এই যে আজকে আমরা ইনস্টলেশন করলাম, কিছু ফাইল স্ট্রাকচার দেখলাম, তারপর হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার বানাইলাম, এতটুকু তোমরা ইনস্টল করে ফেলবো। এরপর